2026 সাল। আবারও ক্রিকেট বিশ্বের চোখ দক্ষিণ এশিয়ার দিকে। টি-20 বিশ্বকাপ, ক্রিকেটের সবচেয়ে উত্তেজনাপূর্ণ টুর্নামেন্ট। এবার প্রশ্ন একটাই, ভারত কি সত্যিই সুষ্ঠুভাবে 2026 টি-20 বিশ্বকাপ আয়োজন করতে পারবে? কারণ এই বিশ্বকাপ শুধু ক্রিকেট নয়, এটা রাজনীতি, কূটনীতি, নিরাপত্তা আর আন্তর্জাতিক সম্পর্কের এক বড় পরীক্ষা। আজকের ভিডিওতে আমরা আবেগ নয়, বাস্তবতা, ইতিহাস আর সম্ভাবনার আলোকে পুরো বিষয়টা বিশ্লেষণ করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই বিশ্বকাপ কি আদৌ নিরপেক্ষ থাকবে? 2026 সালের টি-20 বিশ্বকাপের আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে। তবে বাস্তবে ম্যাচের বড় অংশ, ফাইনাল, সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলাগুলো সবই হবে ভারতের মাটিতে। ভারত মানেই বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট মার্কেট, সবচেয়ে বেশি দর্শক, সবচেয়ে বেশি টিভি রেটিং আর সবচেয়ে প্রভাবশালী বোর্ড বিসিসিআই। এখানেই শুরু হয় বিতর্ক। আপনি মানেন আর না মানেন, স্বীকার করতেই হবে, আয়োজন দক্ষতায় ভারত বিশ্বের সেরা দেশগুলোর একটি। আধুনিক স্টেডিয়াম, বিশাল নিরাপত্তা ব্যবস্থা, মিডিয়া ও সম্প্রচার সুবিধা, দর্শক সামলানোর অভিজ্ঞতা। ভারত সফলভাবে আয়োজন করেছে 2011 ওয়ানডে বিশ্বকাপ, একাধিক আইপিএল, এশিয়া কাপ। অর্থাৎ ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন তোলার সুযোগ খুব কম। কিন্তু সুষ্ঠু আয়োজন মানে শুধু স্টেডিয়াম নয়, রাজনীতি বনাম ক্রিকেট। ক্রিকেট আর রাজনীতি ভারতে এই দুটো প্রায় আলাদা থাকে না। বিশেষ করে পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এই দেশগুলোর সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক সবসময় মসৃণ নয়। বিশ্বকাপের মতো ইভেন্টে প্রশ্ন আসে, সব দল কি সমান নিরাপত্তা পাবে? ভিসা, যাতায়াত, দর্শক চাপ, সব কি নিরপেক্ষ থাকবে? ম্যাচ সূচি কি কোনো দলকে সুবিধা দেবে? এগুলো শুধু প্রশ্ন নয়, এর আগেও এসব অভিযোগ উঠেছে। ভারত পাকিস্তান ইস্যু, ভারত পাকিস্তান ম্যাচ মানেই রাজনীতি, চাপ, নিরাপত্তা ঝুঁকি। পাকিস্তান বহুবার অভিযোগ করেছে, ভারতে খেলতে গেলে নিরাপত্তা নিয়ে তারা শঙ্কিত থাকে। যদি পাকিস্তান না আসে, টুর্নামেন্টের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে, কোটি কোটি দর্শক হতাশ হবে। আর যদি আসেও, প্রতিটি ম্যাচ হবে হাই রিস্ক। এই অবস্থায় সুষ্ঠু আয়োজন মানে শুধু খেলা চালানো নয়, সব দলকে মানসিকভাবে নিরাপদ রাখা। বাংলাদেশের প্রসঙ্গ আনতেই হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও অতীতে অনিয়ম ও আচরণ নিয়ে প্রশ্ন তুলেছে। বিশ্বকাপে যদি কোনো দল বিশেষ সুবিধা পায়, কোনো দল অবহেলিত হয়, তাহলে পুরো টুর্নামেন্টের উপর ফেভারিটিজম তকমা লেগে যাবে। ক্রিকেট তখন খেলা থাকবে না, হয়ে যাবে ক্ষমতার প্রদর্শনী। আইসিসির ভূমিকা এক্ষেত্রে আসলে কি? এখানেই সবচেয়ে বড় প্রশ্ন। আইসিসি কি সত্যিই স্বাধীন? কারণ বাস্তবতা হল, আইসিসির আয়ের বড় অংশ আসে ভারত থেকে। স্পন্সর, ব্রডকাস্ট, সবখানেই ভারতের প্রভাব। যদি কোনো সংকট আসে, আইসিসি কি সাহস দেখাতে পারবে, নাকি সব কিছু ম্যানেজ করে সামনে এগিয়ে যাবে? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে বিশ্বকাপ কতটা সুষ্ঠু হবে। তাহলে কি ভারত পারবে সুষ্ঠুভাবে বিশ্বকাপ আয়োজন করতে? উত্তর হচ্ছে হ্যাঁ, আয়োজন করতে পারবে, তবে নিরপেক্ষতা ধরে রাখা কঠিন হবে। ভারতের সক্ষমতা আছে, কিন্তু রাজনৈতিক ও কূটনৈতিক চাপ সুষ্ঠু আয়োজনের পথে বড় বাধা হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সিদ্ধান্তগুলো যদি মাঠের বাইরে নেওয়া হয়, তাহলে মাঠের ক্রিকেট অর্থহীন হয়ে যাবে। 2026 টি-20 বিশ্বকাপ শুধু ক্রিকেটের পরীক্ষা নয়, এটা ভারতের জন্য নৈতিক ও ক্রীড়ানীতিকতার পরীক্ষাও হতে যাচ্ছে। ভারত যদি প্রমাণ করতে পারে সব দল সমান, সব ম্যাচ নিরপেক্ষ, রাজনীতি মাঠে ঢুকবে না, তাহলে এই বিশ্বকাপ আয়োজন সুষ্ঠু হবে। আর যদি না পারে, তাহলে প্রশ্ন থেকে যাবে বিশ্বকাপ আয়োজন করা আর সুষ্ঠু আয়োজন করা, এই দুইয়ের মধ্যে বিস্তর পার্থক্য আছে। আপনি কি মনে করেন, ভারত অন্তত এইবার প্রশ্নবিদ্ধ হবে না? কমেন্টে জানান আপনার মতামত।